নমস্কার, তোমাদের প্রত্যেককে আজকের চাকরির জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আমরা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অনুমোদিত 2টি বিভিন্ন নার্সিং হোম এবং বিভিন্ন জায়গা থেকে, যেখানে নিয়োগ করা হবে স্টাফ নার্স এবং অন্যান্য বিভিন্ন পোস্ট। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, ত্রিপুরার মধ্যে কিন্তু এই 1-2 দিন ধরে বিভিন্ন নার্সিং হোমে রিক্রুট করার নোটিফিকেশন কিন্তু বের হয়েছে এবং তাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাহলে আমি বলে দিচ্ছি কোথায় থেকে নিয়োগ করা নোটিফিকেশন বের হয়েছে এবং আজকে কোথা থেকে আমরা নোটিফিকেশন নিয়ে এসেছি। প্রথমে নোটিফিকেশন বের হয়েছিল সেবাব্রত নার্সিং হোম, তারপর নোটিফিকেশনটি বের হয়েছে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল, এবং আজকে কিন্তু আমরা নোটিফিকেশনটি নিয়ে এসেছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, যা ইন্দ্রনগরে অবস্থিত। ইন্দ্রনগর নয়, শ্যামলী বাজার ধরে সেই হসপিটালটা, এবং আরেকটা বেসরকারি সংস্থা, যেখানে বা এই দুইটি সংস্থার মধ্যে কিন্তু বা এই একটি নার্সিংহোম এবং আরেকটি বেসরকারি সংস্থার মধ্যে কিন্তু নার্স নিয়োগ করা হবে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এজ লিমিট, তারপর তোমাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন কী থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছো, এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে চলো দেরি না করে আজকের নোটিফিকেশন দুটো দেখে নিই, যা বের হয়েছে ত্রিপুরা রাজ্যের 2টি বেসরকারি স্বাস্থ্য সংস্থা থেকে। তার সাথে সাথে ত্রিপুরার মধ্যে কিন্তু বিচিত্র স্কুলগুলিতে নার্স নিয়োগ করা হচ্ছে 2026-27 অর্থবর্ষে। 25-26 অর্থবর্ষে যেগুলো রিক্রুট হয়েছিল সেইগুলিতে কিন্তু এখন ভ্যাকেন্ট পোস্ট বের হচ্ছে। অনেকেই চাকরির সুবাদে অন্য জায়গায় জয়েন করে নিচ্ছে বা অন্য সরকারি জায়গায় চাকরি পেয়ে গেছে, তো তাদের খালি জায়গাগুলি পূরণ করার জন্য কিন্তু আবার নোটিফিকেশন বের হয়েছে। অলরেডি 3টা স্কুল থেকে রিক্রুট করার নোটিফিকেশান বের হয়েছে, যেগুলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়গুলির মধ্যেও কিন্তু নিয়োগ করার নোটিফিকেশান বের হবে। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা সবাই এ টু জেড বুঝতে পেরেছো আমরা কোন কোন বিষয়ের উপর আলোচনা করেছি বা কোথায় রিক্রুট করা হবে। এবং আরেকটি জিনিস তোমাদের না বললে না হয়, সফেদ থেকে, এনএচএম থেকে এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু এই বছর আরও স্টাফ নার্স রিক্রুট করার নোটিফিকেশান বের হবে, এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়া থেকে। ঠিক আছে, তো সেই নোটিফিকেশানগুলি তোমরা পেতেও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা যখনই এই নোটিফিকেশানগুলি আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়। আজকের নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স থেকে, যেখানে 5 জন নার্সিং স্টাফ নিয়োগ করা হবে ফর নিউরো আইসিইউ অথবা ক্রিটিক্যাল কেয়ারের জন্য, যেখানে আপনাদের কোয়ালিফিকেশন থাকতে হবে জিএনএম অথবা বিএসসি নার্সিং, এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, এবং পেশেন্টের উপর বা পেশেন্টকে কেয়ার দেওয়ার জন্য আপনাদের ভালো মানসিকতা থাকতে হবে, টিমওয়ার্ক করার মানে একাগ্র দৃঢ়তা থাকতে হবে, ভালো গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, এবং এখানে আপনাদের স্যালারি কিন্তু থাকছে নেগোশিয়েবল। ঠিক আছে, আপনারা ইন্টারভিউর সময় আপনারা স্যালারি কত থাকবে আপনারা আলোচনা করে নেবেন, এবং এখানে ফ্রেশার্সরাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এক্সপিরিয়েন্স স্টাফদেরকে কিন্তু এখানে প্রেফার করা হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন, এখানে এক্সপিরিয়েন্স স্টাফদের প্রেফার করা হবে, তার সাথে সাথে স্যালারি থাকছে নেগোশিয়েবল, ফ্রেশার্সদেরও কিন্তু এখানে ওয়েলকাম জানানো হচ্ছে, কোয়ালিফিকেশান থাকছে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। তাহলে আপনারা এতটুকু বুঝতে পেরে গেছেন কোথায় নিয়োগ করা হবে, কতজন নিয়োগ করা হবে, আপনাদের স্যালারি, এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান। তারপর চলুন আমরা এখন দেখে নিই এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগরতলা থেকে, যা হচ্ছে এ ইউনিট অফ এএসআর হসপিটাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, এবং এখানে কিন্তু নিয়োগ করা হবে আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার টিমের অধীনে। ঠিক আছে, তারপর এখন আমরা দেখে নিচ্ছি কীভাবে এখানে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, আপনারা আপনাদের সিভি পাঠিয়ে দেন নিচে দেওয়া ফোন নম্বরে। আপনারা এখনই কল করে কথা বলে নিতে পারেন, অথবা আপনারা আপনাদের সিভি তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই পাঠিয়ে দিন। অ্যাড্রেসটি হচ্ছে রিসেপশনের শ্যামলী বাজার, কুঞ্জবন, জিবি রোড, আগরতলা। তাহলে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন কীভাবে আবেদন করতে হবে। তারপর চলুন আজকের পরবর্তী নার্সিং জব নোটিফিকেশানে, যেখানে নোটিফিকেশনটি বের হয়েছে। পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে একটি থেরাপি ক্লিনিকের জন্য নার্সিং স্টাফ এবং স্পেশাল এডুকেটর প্রয়োজন। নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা আপনাদের সিভি এখনই পাঠিয়ে দিন। ফোন নম্বরটি হচ্ছে 9366036316। আমি আবারও বলছি নাম্বারটি 9366036316, এবং ঠিকানা হচ্ছে হ্যাপি ফিট ক্লিনিক, বনমালীপুর, আগরতলা, শ্রী ব্যাংক ওয়েটের পাশে। এখানে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 24 অগস্ট
বিকাল 5টার মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে হবে, ঠিক আছে? 24 আগস্ট বিকাল 5টার মধ্যে কিন্তু আপনারা আপনাদের আবেদন সেরে নিতে হবে। তাহলে আশা করছি আপনারা সবাই প্রত্যেকেই বুঝতে পেরে গেছেন আজকের এই জব নোটিফিকেশনগুলি। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে আমি বলতে চাই, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই 1-2 দিনের মধ্যে সেবাব্রত নার্সিং হোম এবং ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালের কিন্তু নোটিফিকেশান আমরা আপলোড করেছি। আপনারা সেখানে এখনও সময় আছে, আবেদন করতে পারবেন। আপনারা এই থাম্বনেলের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যেখানে গিয়ে আপনারা দেখতে পারেন, যেখানে নিয়োগ করা হবে ইউনিটিয়ান গেস্ট হসপিটালের মধ্যে আইসিইউ মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ, রিসেপশনিস্ট, বিলিং অফিসার, ফার্মেসি সেলসম্যান। ঠিক আছে, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোথায় নিয়োগ করা হবে, কীভাবে নিয়োগ করা হবে, আমরা সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছি। তারপর চলুন আজকের পরবর্তী নোটিফিকেশনটি বের হয়েছে। এই নোটিফিকেশনটি বের হয়েছে সেবাব্রত নার্সিংহোম থেকে। যেখানে যদি আপনারা কেউ না দেখে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটি আমাদের ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন নিত্য নতুন জব আপডেটের জন্য। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আজকের চাকরির খবর সন্ধানে।